রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান হয় না, আমি কি করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে কি করো? ক্ষমা চাও। কার কাছে ক্ষমা চেতে হবে? দুনিয়ার মানুষের সাথে অন্যায় করলে, অন্যায় করার পরে দুনিয়ার মানুষ দিল থেকে ক্ষমা করে না, মালিকের কাছে ক্ষমা চাও, মালিক রব্বুল আলামিন দিল থেকে ক্ষমা করে দেন। কার কাছে ক্ষমা চাও? কেউ যদি রব্বুল আলামিনের কাছে, রাসূলের কাছে আসতো, ইয়া রাসূলুল্লাহ, আমার অভাব কি করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইস্তাগফিরুল্লাহ, কার কাছে ক্ষমা চাও? আল্লাহ পাক সূরাতুন নূরের ভিতরে ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال نوح ربي لا تذر على الأرض من الكافرين ديارا। নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক যারা আপনার সাথে কুফরি করে, আপনাকে মানে না, তাদেরকে ভূপৃষ্ঠ থেকে সমূলে নিঃশেষ করে দেন, ধ্বংস করে দেন। হযরত আবু হুরায়রা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআনুল কারীমের এই আয়াতে কারীমা যখন নাযিল হলো, কোন আয়াতে কারীমা? ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। ওয়াস্তাগফির লিযামবিকা, রাসূল আপনার গুনাহ নাই, কোন নবীর গুনাহ নাই। নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাসুম করে দুনিয়াতে পাঠিয়েছে। নবীদের দ্বারা যেই কাজগুলো হয় খেলাফে শানে নবুওয়াহ, নবুয়তের শানে এটা যায় না। আচ্ছা বলেন তো, গেঞ্জি পরা জায়েজ আছে না হারাম? গেঞ্জি পরা জায়েজ না হারাম? আচ্ছা, আমি এখানে এই মানুষে গেঞ্জি পড়লে এটা কি জায়েজ হবে? এটা শানে খেলাফ। জায়েজ হবে, কি হবে? এটা শানে যায় না। আমার নসিহা কেউ নিবে না, বলবে ও এতে শাক গাছ দিয়ে আইছে, গঞ্জি গাছ দিয়ে আইছে, ওয়াজ করবেন না। কথা ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেন, ওয়াস্তাগফির লিযামবিকা, ও পয়গম্বর আলাইহিস সালাম, আপনি আপনার নবুয়তি শানে খেলাফের যে কাজগুলো হয়েছে এটার জন্য কার কাছে ক্ষমা চান? রব্বুল আলামিন বলে যান নাই? রব্বুল আলামিনের পয়গম্বরের উপরে যখন কোরআনের আয়াত নাযিল হতো, পয়গম্বর আলাইহিস সালাম, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহ এর ভিতরে আমার উম্মতদেরকেও প্রবেশ করায় দেন। সুবহানাল্লাহ। ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। রাসূল পয়গম্বর, আমার কলিজার টুকরা নবী, তুমি তোমার নবী ও নবুয়তের শানে খেলাফের বিষয়গুলো নিয়ে শুধু ক্ষমা চেও না, কিয়ামত পর্যন্ত যত মুমিন পুরুষ আসবে, ভুল করবে, গুনাহ করবে, অন্যায় করবে, আমি রব ঘোষণা দিয়ে দিলাম, ওয়াদা দিয়ে দিলাম, তোমার এতিম গুনাহগার উম্মতদের জন্য আমার কাছে ক্ষমা চাও। واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات। শুধু পুরুষদের জন্য ক্ষমা চেও না, কিয়ামত পর্যন্ত পুরুষদের পার্টনার হিসেবে অসংখ্য নারী পৃথিবীতে আসবে, তাদের জন্য আমি রবের কাছে গুনাহ মাফ চাও। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াতে কারিমা যখন নাযিল হলো, قال رسول الله صلى الله عليه وسلم إني أستغفر الله في اليوم 70 مرة। হযরত আবু হুরায়রা বলেন, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাহাবীদেরকে বলতেন, আমি পয়গম্বর আলাইহিস সালাম, আমার পূর্বে পরের সমস্ত ভুল ভ্রান্তি আল্লাহ ক্ষমা করে দিয়েছে, আমি রব্বুল আলামিনের কাছে দৈনিক 70 মাররা 70 বার তওবা করি, আল্লাহ আমাকে মাফ করে দাও। যেখানে রাসূল তওবা করেন সেখানে আমাদের তো গড়িয়ে গড়িয়ে কান্দা দরকার। ওরে কথা বুঝো না? তাহলে গুনাহ থেকে বাঁচার আরেকটা মাধ্যম হচ্ছে কি করা? জোরে কোন? ইস্তেগফার করা। কি করা? ইস্তেগফার করা। তো গুনাহ থেকে বাঁচার যদি ইস্তেগফারের মাধ্যমে গুনাহমুক্ত জীবন যাপন করতে পারে, তার পুরস্কার সম্পর্কে আল্লাহ পাক বলেন সূরাতুল আনফালের 34 নম্বর আয়াতে কারিমা, ওয়া মা কানু
আমরা তো মনে করি দরবেশের ছেলে দরবেশ, পীরের ছেলে পীর, গাজীর ছেলে গাজী, হাজির ছেলে হাজি, নেতার ছেলে নেতা, মুক্তিযোদ্ধার ছেলে মুক্তিযোদ্ধা, বয়স হোক বা না হোক, আমরা তো এরকম মনে করি। রব্বুল আলামিন বলেন না, আমার কাছে কোনো দলীয় পরিচয় নাই। তোমরা যাদেরকে ওলি মনে করো তারা ওলি না হইতে পারে। ওলি কারা, এটার সার্টিফিকেট আমি আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছি। কে দিচ্ছে ওই সার্টিফিকেট? আল্লাহ পাক বলেন, ওয়া মা কানু আউলিয়াহু, তোমরা যাদেরকে ওলি মনে করো তারা ওলি নয়, বরং ওলি হচ্ছে যারা ইন্না আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, যারা প্রকাশ্যে গোপনে সংগোপনে এবং যারা জমির আইলের কাছে গিয়ে, যারা জমির আইলের কাছে গিয়ে আইল কাটে না কার ভয়ে, যেরকম কার ভয়ে, যারা সুদ খায় না কার ভয়ে, যারা জেনা করে না কার ভয়ে, যারা প্রেম প্রীতি করে না কার ভয়ে? আল্লাহ পাক বলেন, যারা আমার ভয়ে অন্যায় কাজ ছেড়ে দেয় প্রকৃত পক্ষেই তারাই আমার ওলিয়ার বন্ধু। ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গুনাহ থেকে বাঁচার আরেকটা ওষুধ আল্লাহর রাসূল দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, যাদের গুনার কথা স্মরণ আছে অথবা গুনাহ করেই ফেলাও, তোমাদেরকে আমি নির্দেশ দিচ্ছি মাঝে মধ্যে গিয়ে কবরস্থানের পাশে দাঁড়িয়ে দিও। আহা, এমন মানুষ যার আওয়াজে পুরা কুঠির হাট পর্যন্ত কাঁপতো, এরকম মানুষ ছিল কি ছিল না? আজ তার ক্ষমতা গেল কোথায়? ক্ষমতার বলয় গেল কোথায়? তার চিৎকার কে শুনতেছে? তার তো কোনো আর আওয়াজের স্বাধীনতা নাই। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গুনাহ যখন করতে ইচ্ছা করে, গুনার খায়েশাত অন্তরে জাগে, একটু কবরের পাশে গিয়ে দাঁড়াও। কবরের পাশে গিয়ে যদি দাঁড়াতে পারো তাহলে গুনাহ আর তোমার দ্বারা করা সম্ভব হবে না। আমি বলতেছি না, কে বলতেছেন? যেরকম কে বলতেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কে বলতেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজি শরীফের 1054 নম্বর হাদিস। 1000 কত নম্বর হাদিস? قال رسول الله صلى الله عليه وسلم قد كنت نهيتكم عن زيارة القبور। প্রথম পর্যায়ে আমি তোমাদেরকে কবর জিয়ারত করার জন্য নিষেধ করতাম, কবরের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য নিষেধ করতাম। কেন করতাম? কারণটা হচ্ছে কবরের পাশে গিয়ে হয়তো কবরের লোকদের কাছে কিছু চেয়ে বসবে, যেহেতু তাদের কাছে কোনো ক্ষমতা নাই কাউকে কিছু দেওয়ার, কাউকে কিছু দেওয়ার তাদের কাছে কোনো ক্ষমতা নাই, এজন্য নিষেধ করতাম। হাদিসটা খেয়াল করেন। ফাআমারানি আল্লাহু আযজা ওয়া জাল, আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে আমাকে জানিয়ে দিয়েছে, আমাকে নির্দেশ দিয়েছে, আমাকে অর্ডার করেছে আমি যেন আজুরা কবর উম্মি, আমি যেন আমার মায়ের কবর জিয়ারত করি। সুবহানাল্লাহ। রাসূল বলেন, যদি গুনাহ ওই কবরের পাশে, কবরের ভিতরে তোমার চেয়ে শক্তিশালী উঁচা লম্বা এবং ক্ষমতার বলের লোকগুলা শুয়ে গিয়েছে আর ফিরে আসতে পারে নাই, তুমি আসতে পারবে না। আমরা কে কে আসতে পারবো কবর থেকে? গুনাহ থেকে বাঁচার আরেকটা উপায় হচ্ছে, আমি যা করি কে দেখেন? যেরকম কে দেখেন? আমি যা করি কে দেখেন? আমি যা বলি কে দেখেন? আমি যা অন্যায় করি এটা কে দেখেন? আমি মানুষের আইল কাটি দিই এটা কে দেখেন? আমি মানুষের জমি মারি দিই এটা কে দেখেন? আমি মানুষের প্রতি জুলুম করি এটা কে দেখেন?
আমি মানুষকে অন্যায়ভাবে আঘাত করি, এটাকে দেখেন। আমার কথা নয়, আপনাদের আল্লাহ বলতেছেন সূরাতুল আলাক, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, যে অন্যায় করে, অপরাধ করে, মানুষের প্রতি জুলুম করে, মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে, মানুষের প্রতি অত্যাচার করে, সমাজে তার অবস্থান আছে বিদায় সেই রিকশাওয়ালা গায়ে আঘাত করে, আল্লাহ পাক বলেন তোমরা যা করো সেই কি জানে না? যে অপরাধগুলো করে সেই কি জানে না? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, তাকে রব্বুল আলামিন আরশে আজিম থেকে তার সমস্ত কর্ম প্রক্রিয়া দেখতেছে। বিচার করবে কে? এরকম বিচার করবে কে? আর আলোচনা করার সময় নেই, হুজুর চলে আসছে। যতটুকু আলোচনা আমি আপনাদের সামনে করেছি, রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।